আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে গরুর মাংসের পাটকি রান্না করব। তো পাটকি বলেন কাচ্চি বলেন, আমার কাছে সব কিছু একরকমই লাগে। আর আমি একটু অন্য স্টাইলে করবো আজকে। গরুর মাংসটা আগে আমি তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিছি। তারপর আমি এখানে গরম মশলা আর এখানে জিরে, রসুন, আদা, বাদাম যা আছে সব একসাথে দিয়ে দিব। সব কিছু দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা একটু বড় বড় করে টুকরা করে নিছি। এখানে আমি 2 কেজি মাংস নিলাম। আর এখানে আমি চাউল দিব 250 গ্রামের মতো আমি চাউল দিব। যেহেতু আমরা রাত্রে খাবো না, শুধু দুপুরবেলার জন্য, সেজন্য একটু কম করে করলাম। এই তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে দিব। তো কার কীরকম ঈদ কাটলো, কে 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 দেশের বাড়িতে গেছেন আর কে কে আমার মতো ঢাকায় বসে আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের এখানে তো মোটামুটি ঈদের জামাত 8টার সময় শেষ, আমাদের 10টার সময় রান্না কমপ্লিট। 10টার সময় খেয়ে দিয়ে 11টার সময় মোটামুটি একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে এখন বয়সটা দিতেছি। এ পর্যায়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অনেকগুলো। তারপরে আমি অনেকক্ষণ যেহেতু কষাইছিলাম, সেজন্য কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিলাম, 1 মগের মতো পানি দিয়ে দিলাম, প্রায় আধা কেজির মতো। পানিটা দিয়ে একদম লো হিটে আমি এটাকে মিনিমাম রান্না করব 20 মিনিট, যাতে মাংসটা এত নরম হয়, যাতে পোলাওর সাথে চাউলের থেকে মাংসটা যাতে নরম হয় সেজন্য। কারণ আমার বাচ্চারা নরম মাংস অনেক পছন্দ করে, তাই। আর এখানে আমি পোলাও চাউলের জন্য পেঁয়াজ বেরেস্তা রেডি করতেছি। এখানে পোলাও চাউলটা দিয়ে দিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখনই পোলাও চাউলটা দিয়ে দিব। আর এখানে একটুখানি চিনি আর একটু লবণ দিয়ে দিব। আজকে আসলে অত বেশি কিছু করি নাই, একটু ফুডিং করলাম, সেমাই, পায়েস, তারপরে কাবাব, সিঙ্গারা, এই তো। আর বিরিয়ানি করলাম, চিংড়ি মাছ করলাম, সালাদ। এখানে আমি একটু শাহি জিরা দিয়ে দিলাম পোলাওর উপরে। আর পোলাওটা আমি 70% এখানে রান্না করব। তারপরে আমি এখানে একদম চাউল চাউল থাকতে থাকতে আমি এখানে মাংসটা দিয়ে দিব। বিশ্বাস করেন মাংসগুলো এত নরম হয়েছে, খেতে এত মজা হয়েছে, একদম মানে খাসির মাংসের মতোই হয়েছে। এরপর আমি এখন মাংসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর পেঁয়াজটা যখন আমি যে বাটারের মধ্যে আর তেলের মধ্যে আমি মিক্স করে ফ্রাই করছি, ওইটাও আমি পোলাওর উপর দিয়ে দিব, কারণ ভালো একটা স্মেল আসার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা আমি কালকে করে একটা ডিব্বার মধ্যে রেখে দিয়েছি, সেখান থেকে দিয়ে দিলাম। আর সাথে আমি কটা কাবাব নিলাম আর কটা চিংড়ি মাছ ফ্রাই করে নিলাম। যে যেরকম খায়, রাত্রে অবশ্যই আমরা ভাত রান্না করে খাবো, কারণ 2 বেলা পোলাও খাওয়া অসম্ভব। এই তো সকালে ঘুম থেকে উঠে কটা কাবাব আবার রেডি করলাম। তো এখন এই কাবাবগুলো একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপরে কাবাবটাও রেডি করতেছি। একটু কাবাবগুলো একটু বড় সাইজের করলাম, যেহেতু একজনে একটাই খাবে সেজন্য একটু বড় করলাম। তো সবাই ঈদের দাওয়াত রইল, আমার বাসায় চলে আসবেন। আমি কচু খেতে থাকি, চলে আসবেন আপনাদের দাওয়াত। এই তো রেডি আমার গরুর মাংসের পাক্কি, কাবাব, সালাদ, তারপরে একটু লেবুও নিলাম, আর একটু চিংড়ি মাছও করলাম বাচ্চাদের জন্য। তো আজকে যেহেতু বিরিয়ানি করলাম, বিরিয়ানির সাথে বোরানিটা না হলে আসলে আমার কাছে ভালো লাগে না। তো দেখেন বোরানিটার আপনারা শুধু একটু টেক্সচারটা দেখেন, এত ভালো আসছে, মানে কী বলবো, এত পারফেক্ট একটা বোরহানি আমি যে বানাতে পারি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন কালারটা যেমন আসছে, তেমনি তার ঘনত্ব বলেন, স্বাদ বলেন, সবই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো দেখেন আমি যে 20 টাকার পুদিনা পাতা নিয়ে এসে ডাটাটা ফেলে না দিয়ে আমার একটা টবের মধ্যে লাগালাম। দেখেন কি সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে। আসলে যত্ন করলে বুঝছেন রত্ন হয়। এখন আমার ওই 20 টাকার পুদিনা পাতা খুঁজতে খুঁজতে জীবনটা বাইরে যেতে ঈদের সময়। তাই দেখেন আমার টবের থেকে নিয়ে আমি আজকে একটা পারফেক্ট একটা বোরহানি বানাবো। আর এখানে আমি সাদা গোলমরিচ নিলাম, আর সরিষা নিলাম, একটু শুকনো জিরার গুঁড়া দিলাম, একটা কাঁচামরিচ, একটু বিট লবণ। তারপরে আমি এখানে পুদিনা পাতা, ধনে পাতার একটু লেবু দিয়ে প্রথমে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকমের কোনো লাম্পস না থাকে সেজন্য। কারণ বোরহানির মধ্যে একদম ফ্রেশ একটা বোরহানি বানানোর জন্য দেখেন আমি একটুখানি বোরহানির মশলা দিলাম, থাকলে দিবেন আর না থাকলে নাই, যা দিচ্ছি তাতে হবে। তো একটুখানি ব্লেন্ড করে আমি আগে যেটা ছিল পুদিনা পাতাগুলো ওগুলো ভালো করে ব্লেন্ড করে তারপর আমি টক দই দিয়ে আবার ব্লেন্ড করলাম। আর অল্প একটু চিনি দিবেন, আমি চিনিটা অল্প একটু দিলাম, হয়তো বা দেখানো হয় নাই। দেখেন পারফেক্ট একটা বোরহানি বানিয়ে ফেললাম। টেক্সচারটা দেখেন এত ভালো আসছে বিশ্বাস করেন। আর বিরিয়ানির সাথে বোরহানি বলেন, রায়তা বলেন, এটা না হলে আসলে হয় না, তাই বানালাম। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার বোরহানিটা। আর সবার ঈদের দাওয়াত রইল, অবশ্যই আমার বাসায় চলে আসবেন। হ্যাঁ, তো শেষ আমার বিরিয়ানির সাথে চিংড়ি মাছ, কাবাব আর একটু সালাদ নিলাম, আর 1 গ্লাস বোরহানি হলে আর কিছুই লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।